আমার মাওলাই বলে, বান্দা বান্দি আয় আয়, তোরা তওবা করতে দেরি করবি, আমি মাওলা তোদের তওবা কবুল করতে দেরি করব না। ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন ছিল, কারুন যাকাতকে অস্বীকার করছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মিথ্যা তহমত দিছিল, জিনার মিথ্যা তহমত দিছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার ভিতরে বাইর হইতে পারে না, শরমে লজ্জায় নবী মুসা বের হইতে পারে না। নবী মুসা আল্লাহর কাছে দরখাস্ত করলো, মালিক, কারণ আমার নামে মিথ্যা অপরাধ দিছে, কারণ আমার নামে মিথ্যা তহমত দিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, আমার মাওলা ডাক দিয়া বলে, নবী মুসা, তুমি যাও, যাও, তোমার বিচার তুমিই করবা, আমি জমিনকে তোমার তাবে বানায় দিলাম। জমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে হয়ে গেল। জমিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিল, ও জমিন, কোথায় কারুন আছে আমার সামনে নিয়ে আসো। ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, সঙ্গে সঙ্গে জমিন সংকীর্ণ হইয়া কারুনকে সামনে নিয়ে আসলো। সামনে নিয়ে আসার পর ডাক দিয়ে বলতেছে, কারুন, তুই আমার নামে মিথ্যা অপবাদ দিছ, তোর এখন শাস্তি হবে। কারণ ডাক দিয়ে বলতেছ, নবী মুসা, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি মিথ্যা তহমত দিছি, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না না, তোকে ক্ষমা করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জমিন, কারণকে তুমি তোমার ভিতরে ঢুকাইয়া ফেলাও। কারণকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দেওয়া মাত্র কারণকে মাটির ভিতরে অর্ধেক গাইরা ফেলাইলো, হাঁটু পর্যন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, কারণ আবার বলতেছে, মুসা, আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার এই কথা কারণ বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, তোকে মাফ করা যাবে না। জমিন, তুমি আরো তোমার ভিতরে কারণকে ঢুকাইয়া ফেলাও। কারণকে আরো জমিনের ভিতরে ঢুকাইয়া ফেলাইলো। তিনবার এইভাবে মাফ চাইছে, কারণকে মাফ করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, কারণ যদি আমার কাছে একবার মাফ চাইতো, আবার তোর কাছে তিনবার মাফ চাইছে। প্রথম মাফ চাইলো, দ্বিতীয়বার মাফ চাইলো, আবার তৃতীয়বার মাফ চাইলো। কারণ যদি আমার কাছে একবার মাফ চাইতো, আমি মাওলারে মাফ কইরা পারতাম না রে মুসা। আমি মাওলা বড় দয়াল। তাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। আমার গুনার, আপনার আমার গুনার কোনো সীমা নাই। আমার মাওলা বলে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, এ বান্দা, আমি মাওলার রহমত তোর রাগের কাছে প্রাধান্য পাইয়া যায়, আমি মাওলার দয়া তোর গুনার কাছে প্রাধান্য পাইয়া যাইবে। আমি মাওলা তোকে ডাকি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দি, আয় আয় আয়, আমি মালিকের দরবারটা নৈরাশের দরবার না। আমি মালিকের দরবারটা তারা দেওয়ার দরবার না, ভাগায় দেওয়ার দরবার না। ওরা কত গুনাহ করছো, আমি মাওলাকে ডাকতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। ভাইয়া, কারা কারা মাওলাকে খুশি করিয়া, রাসূলকে খুশি করিয়া, ঈমান আমল ঠিক করিয়া মাওলার কবরে যাইতে চাই? জোরে একটা আল্লাহ কইয়া ডাক দে, আর জোরে ডাক দে আল্লাহ, আর জোরে ডাক দে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। যতটুকু আলোচনা করলাম